কোন অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না। সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের বিশেষ শাখা ডিবি তাকে গ্রেফতার করে। সম্প্রতি চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় হিন্দুদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার দায়ে মামলা হয়। বাংলাদেশে যখন মুসলিম ধর্মীয় ছাত্ররা প্রকাশ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস এর পতাকা নিয়ে মিছিল করে এবং নিজ ক্যাম্পাসে পায়ের নিচে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করা বাংলাদেশের পতাকা রেখে ছবি তোলে, তখন সেটা দেশদ্রোহী কিংবা রাষ্ট্রদ্রোহ মামলার আওতাধীন হয় না, বরং চট্টগ্রামে বাংলাদেশের পতাকার সাথে হিন্দুরা তাদের ধর্মীয় পতাকা উত্তোলনকে দেখা হয় পতাকা অবমাননা হিসেবে। গত ৫ আগস্ট অবৈধভাবে ইউনূস ও তার গংরা যখন বাংলাদেশের ক্ষমতা দখল করে নেয় কিছু বিপদগামী সেনাবাহিনী সহায়তায়, তারপর থেকেই দেশে জঙ্গিদের জয় জয়কার দেখা যাচ্ছিল। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলাও শুরু করে এই জঙ্গিরা। তারই সর্বশেষ ঘটনা দেখা গেল আজকে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারের মাধ্যমে। প্রকাশ্যে চলে এসেছে ইউনূস ও তার কিশোর গ্যাং তথা সমন্বয়কদের মূল নীল নকশা। তারা মূলত বাংলাদেশটাকে হিন্দু মুক্ত করার ব্রত নিয়েই এগিয়ে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশকে চমৎকার এক জঙ্গি তালেবানি পাকিস্তানের মতো রাষ্ট্র বানানোই এই ইউনূস সরকারের মূল উদ্দেশ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচয় করে দিতে আর কিছুই বাকি রাখল না ড ইউনূস ও তার সমন্বয়ক তথা জঙ্গি কিশোর গ্যাং। ডেস্ক রিপোর্ট, pbangla.net।